হ্যালো স্টুডেন্টস, সিম্পলিফাই বেঙ্গলি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। ক্লাস 11-এর ম্যাথমেটিক্সের সৌরেন দে বইয়ের সাথে যে স্পেশাল এডিশন বা বিশেষ সংযোজনী যে বইটা দেওয়া হয়েছে সেমিস্টার পারপাসে, তো সেটা নিয়ে একটা আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে আছে। তো সেখানে আমি বলেছি যে এই সেমিস্টারের সিলেবাস কি ম্যাথমেটিক্সের, সেটা নিয়ে আমি ব্রিফ একটা আলোচনা করেছি। তো আজকে আমি বলবো যে কোন কোন চ্যাপ্টার থেকে কত কত মার্কস সেমিস্টারে তোমাদের আসতে চলেছে এবং কিভাবে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার থেকে শিওর শর্ট মার্কস তোমরা ক্যারি করতে পারবে, কোনটা থেকে মার্কস তোলা ডিফিকাল্ট হবে একটু, কোনটা থেকে মার্কস তোলা ইজি হবে। তো সেগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করব। দেখো এখানে তোমাদের সিলেবাসটা দেখে নাও একবার, তাও একবার বলে দিই। দেখো সিলেবাস এটা আছে, এই যে সেমিস্টার 1-এর সিলেবাস, ঠিক আছে। এই যে দেখো টোটাল হবে 40 মার্কসের সিলেবাস, এমসিকিউ এখানে যেটা আছে এমসিকিউ আছে, কিন্তু পরে যেটা বোর্ডের নির্দেশে বলা হয়েছে সেটা তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, ঠিক আছে, কলাম ম্যাচিং এগুলো কিন্তু থাকবে, সব থাকতে পারে। তো সিরিয়াল 1, সিরিয়াল 2, সিরিয়াল 3, এখানে দেখো 3টে ইউনিট সেটস, রিলেশন, ফাংশন হবে, অ্যালজেব্রার মধ্যে কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা, এগুলো আছে আমার, ঠিক আছে। এই সিলেবাসটা একবার দেখে নাও। তো কোন কোন চ্যাপ্টার থেকে কত কত থাকবে সেটা একবার এখানে দেখো। যে সেট, তো সেটে কত টোটাল এখানে আছে দেখো। সেটের টোটাল মার্কস হবে, টোটাল মার্কস হচ্ছে 15 মার্ক। সেটের দেখো সেট যেটা আছে, যে ইউনিটটা সেট, এখানে টোটাল মার্কস হচ্ছে 15 মার্কস। তার মধ্যে যে কি কি আছে চ্যাপ্টার, সেট রয়েছে তোমাদের, আর রিলেশন, ফাংশন আর ট্রিগোনোমেট্রিক যে আছে, ট্রিগোনোমেট্রিক যে চ্যাপ্টারটি ত্রিকোণমিতি, তো সেটা হচ্ছে এখানে রয়েছে, ঠিক আছে। তো সেট থেকে আসবে, তার মধ্যে হচ্ছে তোমাদের 4 নাম্বার আসবে সেট থেকে। বাকি রিলেশন, ফাংশন মানে সম্বন্ধ অপেক্ষক, এখান থেকে আসবে তোমাদের 4 নাম্বার। আর বাকি যে ত্রিকোণমিতি, তাহলে পড়ে রইল কত, 7। এই 7 নাম্বার আসবে টোটাল ত্রিকোণমিতি থেকে, ঠিক আছে, এখান থেকে ত্রিকোণমিতি থেকে। তো এবার এর মধ্যে দেখো সেটটা হচ্ছে খুবই ইজি, তোমরা যদি বুঝে থাকো খুবই ইজি। সেট থেকে তোমরা শিওর শর্ট নাম্বার 4 ধরে রাখতে পারো, 4 তোমরা ক্যারি করতে পারবে। রিলেশন ফাংশনে যেটা অসুবিধা হবে, সব এগুলো সব যে ক্রমিত জোড় বলো, হ্যাঁ, যে এই জিনিসগুলো সব ইজি, যে মানে যেটা তোমরা কার্টেসীয় যেটা কার্টেসীয় গুণফল, ক্রমিত জোড়, সেই জিনিসগুলো হচ্ছে ইজি। কিন্তু এখানে যেটা হচ্ছে যে রেঞ্জ ডোমেন যেটা এখানে বলে দেয় যে কোনো একটা ফাংশন তুলে বলে দেয় যে এর প্রসার এবং তার ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করো। কোনো একটা তোমাকে অপেক্ষক তুলে এরকম বলে দিল যে √x² -2 এরকম কিছু একটা ফাংশন দিল। তো সেই জিনিসগুলো একটু তোমাদের কঠিন হতে পারে মেবি। তো এখান থেকে 4 আছে, তো এটা ধরে রাখো প্রায় শিওর শর্ট। এগুলো বাকিগুলো তো করতে পারবে তোমরা। এটা দেখো ত্রিকোণমিতির যে ফাংশন আছে এগুলো ধরে রাখো, এখান থেকে তুমি 7 নাম্বারে ধরে রাখো, যদি ভালো করে করো তো 6 তো পাবেই, ঠিক আছে। ত্রিকোণমিতিও খুবই সোজা, বেসিক জিনিস একদম। আর ত্রিকোণমিতি থেকে একটা জিনিস বলে রাখি, ত্রিকোণমিতির এই বই থেকে যে এমসিকিউ যেটা আছে 64খানা এমসিকিউ, আমি আমার প্লে লিস্টে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা টোটাল যে 64খানা যে কোয়েশ্চেন আছে এই ফর দিস সেমিস্টার মানে সেমিস্টার পারপাসে, সেইটা তোমরা দেখতে পারো। আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেগুলো দেখবে। আর সৌরেনদের বই কিন্তু সব নেই, সৌরেনদের বই থেকেও বাদে এখানে কিন্তু অনেক ভালো ভালো ম্যাথ কিন্তু রয়েছে, যেগুলো সেমিস্টারে আসতে পারে এবারে সেমিস্টার, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা হলো বললাম, তাহলে টোটাল ইউনিট 1 থেকে কত নাম্বার আসবে, টোটাল আসবে হচ্ছে 15 নাম্বার বলে দিলাম। আর বাকি থেকে দেখো কমপ্লেক্স নাম্বার কি আছে, বীজগণিত ইউনিট 2 কমপ্লেক্স নাম্বার আসবে এবং কোয়াড্রেটিক ইকুয়েশন। এখান থেকে তোমাদের বীজগণিত থাকবে টোটাল 15-এর মধ্যে টোটাল 6 নাম্বার থাকবে হচ্ছে জটিল সংখ্যা এবং দ্বিঘাত সমীকরণ থেকে হবে 6 নাম্বার। বাকি যে রৈখিক যে লিনিয়ার ইনইকুয়ালিটিস যে চ্যাপ্টারটা রৈখিক অসমীকরণ থেকে থাকবে হচ্ছে 4 নাম্বার। আর পারমুটেশন কম্বিনেশনস মানে হচ্ছে বিন্যাস সমবায়, এই বিন্যাস সমবায় থেকে থাকবে টোটাল 5 নাম্বার। এখান থেকে দেখো বলে দিচ্ছি জটিল সংখ্যা যেটা, সেটা মোটামুটি যে ফর্মুলাগুলো আছে, যে সংক্ষিপ্তকরণটা ভালো করে পড়বে, ঠিক আছে। বেসিক কনসেপ্ট তো ঠিক আছে, আমি বেসিক কনসেপ্ট আমি চ্যানেলে দিয়ে দেবো, প্লাস এমসিকিউ আমার চ্যানেলে চলে এসছে, আমি এমসিকিউ অলরেডি দিয়ে দিয়েছি কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যাটা, ঠিক আছে। আর বাকি কিছু পার্ট তোমরা এখানে যে রৈখিক সমীকরণ বিন্যাস হবে সেগুলো আমি দেবো, তো সেগুলো ভালো করে দেখে নেবে। আমি ডিটেলসে বুঝিয়েছি মোটামুটি। আর বেসিক কনসেপ্টটা আগে দেখবে, ক্লিয়ার করবে। আর বেসিক কনসেপ্টের ভিডিও আমি দিয়ে দেবো সেট থেকে আর জটিল সংখ্যা থেকে, সেগুলো তোমরা ভালো করে ফলো করবে। এখান থেকে জটিল সংখ্যা থেকে দেখো 6 নম্বর আছে, এটা তোমরা পারবে। এখান থেকে দেখো কি কি আসতে পারে আমি বলে দিচ্ছি। মেন আর্গুমেন্ট,
যেটা ওই যে কোণাঙ্ক, মাপাঙ্ক, ঠিক আছে, অনুবন্ধী, জটিল সংখ্যা নির্ণয় করা, তারপরে আইয়ের যে অখণ্ড ঘাত, ওখান থেকে যে ঘনমূল নির্ণয় করা, একের ঘনমূল, এই জিনিসগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে। বিশেষ করে যে ওই মডিউলাস অ্যাম্পলিটিউড মানে হচ্ছে কোণাঙ্ক আর মাপাঙ্ক নির্ণয় করা আর অনুবন্ধী, ঠিক আছে, এই দুটো জিনিস তো একদম মাস্ট, একটু ভালো করে দেখে যাবে। এখান থেকে একটা না একটা দুটো তো আসবেই আসবে, শিওর ধরে রাখো এই 6 নম্বরের মধ্যে। কেননা এবারে শর্ট কোশ্চেন, তোমাদের শর্ট কোশ্চেন টাইপ হবে সব, এমসিকিউ টাইপ বা আরও আদার্স 1 নম্বরের থাকবে। তো সেই জিনিসগুলো কিন্তু ভালো করে তোমরা এখান থেকে করবে সেমিস্টার 1-এর কথা আমি বলছি। আচ্ছা, তারপরে দেখো লিনিয়ার ইনইকুয়ালিটিস, লিনিয়ার যে রৈখিক, এই চ্যাপ্টারটা থেকে তাহলে এই জটিল সংখ্যাটা আর দ্বিঘাত সমীকরণ তো খুবই মোটামুটি দেখো জটিল সংখ্যাটা একটু নতুন, 11-এ তোমরা নতুন তোমাদের এতে এসছে, নতুন তোমরা পরিচয় হয়েছো জটিল সংখ্যা কি তার সাথে। আর কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, এটা তোমরা আগেই জানো, আগেই করে এসছো, কাজে এটা নিয়ে তোমাদের অত অসুবিধা হওয়ার কথা নয়। কাজে এটা 6টা ধরে রাখো, মোটামুটি এখান থেকে তোমরা নাম্বার তুলতে পারবে। লিনিয়ার ইকুয়েশন রৈখিক একটু হয়তো গুলোতে পারে চ্যাপ্টারটা, এটা একটু মার্কস দিয়ে রাখো। রৈখিক সমীকরণ আর পারমুটেশন কম্বিনেশন যে বিন্যাস সমবায় জিনিসটা আছে, এটা একটু তোমাদের কল্পনা শক্তি বা একটু বাস্তব এর কিছু প্রয়োগ রয়েছে, যেগুলো তোমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে একটু করতে হতে পারে। এইটা একটু তোমাদের প্রবলেমেটিক লাগতে পারে, মানে আমি বলছি না সবার লাগবে, তাই কিছু কিছু হয়তো স্টুডেন্টের, কিছু কিছু ছাত্রছাত্রীর হয়তো 11-এ লাগতে পারে বিন্যাস সমবায়টা। তাহলে এই 5 আর এই 4, এই যে 2 আর 3 ইউনিট 2 এর, এটা কিন্তু আপাতত স্কিপ করো না, সবই করে যাবে, সবই তোমাদের মাস্ট করতে হবে। তো এই জিনিসগুলো আমি বলবো একটু ভালো করে বুঝে ভালো করে করবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো, তাহলে কত হলো টোটাল? 15-এর মধ্যে 6 নম্বর জটিল সংখ্যা দ্বিঘাত সমীকরণ থেকে, রৈখিক অসমীকরণ থেকে 4 নম্বর, বিন্যাস সমবায় থেকে হচ্ছে 5 নম্বর, তাই তো হয়ে গেল। এবার দেখো ক্যালকুলাস পার্ট খুবই সহজ। তোমাদের যেটা আছে, দুটো আছে, লিমিট আর ডেরিভেটিভ। লিমিট ডেরিভেটিভের বেসিক কিছু প্রিন্সিপাল জাস্ট মানে তোমাদের যা পরিচয় করিয়ে রাখা হয়েছে। এখানে টোটাল আসবে হচ্ছে তোমাদের 10 নম্বর, 40-এর মধ্যে 10 নম্বর আসবে হচ্ছে লিমিট ডেরিভেটিভ থেকে, ব্যাস। তাহলে এই 10 নম্বর ধরে রাখো, মানে ছাঁকা 10 তোমরা তুলতে পারবে যদি তোমরা ভালো করে করো। ওই ডিওয়াই ডিএক্স বার করবে, সিম্পল যে ফর্মুলাগুলো আছে, যে x টু দি পাওয়ার n ইকুয়াল টু nx টু দি পাওয়ার n মাইনাস 1, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0, জাস্ট এই জিনিসগুলো, বিশেষ করে x টু দি পাওয়ার n, বিশেষ করে হচ্ছে x টু দি পাওয়ার যে n এর যে ডেরিভেটিভ, x টু দি পাওয়ার n সমান কি n x টু দি পাওয়ার n মাইনাস 1, এই ফর্মুলাটা ভালো করে মনে যাবে। ddx সব কি কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ যদি আমরা বের করি তাহলে কি 0 হয়। তো যেগুলো তোমরা হচ্ছে ফিজিক্সের অলরেডি 11-এ এই পড়া চালু করে দিয়েছো, জানো অনেকে। তো এই জিনিসগুলো কিন্তু এই ডেরিভেটিভে, এই অবকলনে কিন্তু আছে, এগুলো কিন্তু ভালো করে এই ফর্মুলাগুলো জাস্ট মনে রাখবে। ফর্মুলাগুলো বসিয়ে খালি অঙ্ক তোমাদের করতে হবে, যে ডিওয়াই ডিএক্স বলে দিলে একটা ফাংশন ডিওয়াই ডিএক্স, এই অঙ্কগুলো আছে, টি সমান 1, 1-এ যে অপেক্ষকটা একটা হয়তো বলে দিল 3t স্কোয়ার সামথিং 2t মাইনাস 2, তো টি সমান 1 এর মান কত, তাহলে অবকলনটা করে ডিওয়াই ডিটি হবে, এটা নিয়ে তোমার এই মানটা এখানে, ভ্যালুটা এখানে বের করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আসবে বেশি। আর লিমিট থেকে একদম ইজি অঙ্ক তোমাদের আসতে পারে। লিমিট থেকে যেমন কি ওই নিচে 0/0 আকারে থাকলে কি হয়, সেই কিছু একটা সাজাতে হবে। যেমন লিমিট কি, একটা ফর্মুলা আছে x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এইসব ফর্মুলাগুলো একটু বেশি করে ভালো করে দেখে যাবে, মানে এই সূত্রের প্রয়োগে, ঠিক আছে, এই সূত্রগুলোর প্রয়োগে কিন্তু অঙ্কগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। তো বেসিক যে লিমিট ডেরিভেটিভের কিছু সূত্র আর তার যে অঙ্কগুলো, সেগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। বিশেষ করে যত এমসিকিউ প্র্যাকটিস করবে তত ভালো এই সেমিস্টারের পক্ষে। তবে এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, ভালো মানে বিভিন্ন টাইপের এমসিকিউ তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো সব এমসিকিউ আমি আমার আমার চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। অলরেডি ত্রিকোণমিতি বললাম, যেটা দিয়ে দিয়েছি, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিয়েছি। তো বাকি যে লিমিট ডেরিভেটিভ, যে সীমা আর অবকলন যেটা আছে এখান থেকে 10 নম্বরে, সেটাও আমি অলরেডি দিয়ে দেবো, ঠিক আছে। তো সেগুলো কিন্তু এই সেমিস্টার পারপাসে কিন্তু এই বইটা কিন্তু করা হয়েছে, ঠিক আছে। দেখো বিশেষ সংযোজনী এই সেমিস্টার ওয়াইজ, ঠিক আছে, সেমিস্টার পারপাসে কিন্তু করা হয়েছে বইটা। আর এখানে কি দেখো প্র্যাকটিস পেপার রয়েছে, এখানে প্র্যাকটিস পেপার মানে বইটার পেছনে রয়েছে 40 নম্বরের 5টা সেট সেমিস্টার 1 থেকে, আর 5টা সেট কিন্তু ওই সেমিস্টার 2 থেকে তোমাদের প্র্যাকটিস পেপার রয়েছে 40 নম্বরের। সব কটা চ্যাপ্টার আগে তোমরা কমপ্লিট করে তারপর প্র্যাকটিস পেপারটা করতে পারো। আর সেমিস্টার 1 সেমিস্টার 2 হচ্ছে একত্রে রয়েছে সব এখানে। সেমিস্টার 2 থেকে কিন্তু ইউনিটের অঙ্কগুলো কিন্তু দেওয়া নেই, কিন্তু তার প্র্যাকটিস পেপারটা রয়েছে, ঠিক আছে। তো দেখো এবারে যে এমসিকিউ গুলো আছে এখানে কিন্তু, যেটা আমি বলে রাখি তোমাদের, বাকি তো সব তো আমি নাম্বার বিভাজন নিয়ে সব বলে দিলাম যে কোনটা কিভাবে পড়তে হবে। আগে ত্রিকোণমিতি দিয়ে শুরু করবে, তাই তো, ত্রিকোণমিতি দিয়ে শুরু করবে আগে। ত্রিকোণমিতি ফার্স্টে যেটা করবে ত্রিকোণমিতি, যেটা
সবাই বলে থাকে, এটা বলার কিছু নেই। তো ফার্স্টে যেটা শুরু করবে সেটা হলো ত্রিকোণমিতি দিয়ে শুরু করবে, ত্রিকোণমিতির অপেক্ষক দিয়ে। তারপরে তোমরা এখানে সেট করতে পারো, ঠিক আছে, সেট বা কমপ্লেক্স নাম্বার করবে, কেননা ত্রিকোণমিতির প্রয়োগ কিন্তু সব জায়গায় লাগে, ত্রিকোণমিতি করবে আগে। তারপরে যে সোজা সোজা চ্যাপ্টারগুলো আগে করে নেবে, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন এটা আগে করবে। তারপর দেখো বিন্যাস সমবায়, রৈখিক সমীকরণ এগুলো পরে করবে, পরে। আমি বলছি কি আগে যেগুলো তোমাদের ত্রিকোণমিতি, সেট, রিলেশন, লিমিট, ডেরিভেটিভ এগুলো কিন্তু খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে, করবে। পরে রৈখিক সমীকরণ আর ওই বিন্যাস সমবায় কিন্তু পরে একদম সবার শেষে আমি বলবো সেটা করতে, ঠিক আছে, এটা আমার সাজেশন। এবার দেখো, যেটা সেমিস্টার 1 বলে দিলাম, সেমিস্টার 2 তো এখন লাগবে না, পরে বলে দেবো। এবার দেখো এখানে কিন্তু সব তোমাদের এখানে কিন্তু দেওয়া নেই, সব যে হিন্ট যেটা আছে, হিন্ট কিন্তু তোমাদের দেওয়া থাকলেও এখানে সব কিন্তু কোশ্চেন অ্যান্সার এখানে দেওয়া নেই। যেমন ধরো এখানে দেখো, এখানে কত আছে, 2 এর পর আছে এখানে 9, তারপরে 11, এখানে 13, সব যে স্টার চিহ্নগুলো সব দেওয়া আছে, তাও এখানে কিন্তু সব কিন্তু ডিটেলসে দেওয়া নেই, লাইন বাই লাইন একটু স্টেপ জাম্প করে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা একদম আমি এই যেমন ধরো এরপর কি 14, ঠিক আছে, 14 দিয়েছে, তারপরে 15 দিয়েছে, তারপরে একদম চলে গেছে দেখো 20, মাঝে কোনো অঙ্ক কিন্তু এখানে নেই, করা নেই, ঠিক আছে। তো এভাবে স্কিপ করে কিন্তু করা আছে, সব অঙ্ক করা নেই। আমি ডিটেলসে একদম সব মানে এক থেকে পুরো যতগুলো কোশ্চেন এখানে দেওয়া রয়েছে সব আমি করে দিয়েছি। আর এগুলো তো দেখতে পাচ্ছ যে এমসিকিউ কিন্তু নয়, যে এমসিকিউ মানে ধরো যে 32, 33 দেখো, ঠিক আছে, যে 38, এই জিনিসগুলো কিন্তু একটু বড় বড় টাইপেরই দেওয়া আছে। কাজে সব যে এমসিকিউ মানে যে কত হবে 30 সেকেন্ড 1 মিনিট টাইম লাগবে সেটা কিন্তু নয়। কাজেই ভিডিওগুলি ভালো করে দেখো আমার, যে আমি ডিটেলসে মানে বেসিক কনসেপ্ট কি করে হচ্ছে, যে এরকম আদার্স টাইপের অঙ্ক এলেও যে কি করে তোমরা সলভ করে পরীক্ষায়, খালি তো এই ম্যাথ যে আসবে তা নয়, এরকম আদার টাইপের প্রবলেম কিন্তু আসতে পারে। তো সেগুলো কি করে সলভ করবে, এই ত্রিকোণমিতি যেমন বলছি, ত্রিকোণমিতি থেকে দেখো এটা কি ত্রিকোণমিতি চ্যাপ্টার দেখো টোটাল 64খানা আছে, টোটাল হচ্ছে 64, 64খানা এমসিকিউ এখানে তোমাদের দেওয়া রয়েছে টোটাল, ঠিক আছে। তো টোটাল 64খানা, যেটা 64, 64খানা এমসিকিউ কিন্তু আমি দিয়ে দিয়েছি একদম, এখানে বিস্তারে মোটামুটি বলা আছে। তো এবার দেখো যে জটিল সংখ্যা দ্বিঘাত সমীকরণ, এটা অলরেডি আমি দিয়ে দিয়েছি আমার এতে চ্যানেলে, তোমরা ফলো করবে। আর জটিল সংখ্যাটা বাকি কটা আছে এখানে দেখো, 50টা টোটাল এমসিকিউ আছে প্রতিটা চ্যাপ্টার থেকে, এরকম কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে একদম শেষে কিন্তু প্র্যাকটিস সেট, এই যে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, এটা হচ্ছে সেমিস্টার 2 এর জন্য। আর সেমিস্টার 1 এর জন্য দেখো প্র্যাকটিস সেট 5টা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর শেষে খালি অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, করা নেই, এগুলো আমি সলভ করে দেবো। এই যে সেট 5, ঠিক আছে, ধরো এরকম 5টা সেট এরকম দেওয়া আছে, টোটাল 40খানা, যে সেমিস্টার 1-এ যা যা চ্যাপ্টার যাবতীয় রয়েছে সব চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের এই সেটের এই যে কোশ্চেনগুলো কিন্তু আছে, ঠিক আছে। টোটাল দেখো 40টা কিন্তু কোশ্চেন এখানে রয়েছে। আচ্ছা, এবারে এইভাবে সব কোশ্চেনগুলো আছে। এবার দেখো লিমিট ডেরিভেটিভ, যেটা বললাম লিমিট ডেরিভেটিভ কিন্তু তোমাদের চলে আসবে। লিমিট ডেরিভেটিভ থেকেও কিন্তু এখানে কত মার্কসের কোশ্চেন দেখো, টোটাল এখানে আমি বলে দিচ্ছি 78টা কোশ্চেন আছে লিমিট ডেরিভেটিভ থেকে, দেখো 78, বোঝা গেল। এখানে কিন্তু সব অঙ্ক কিন্তু সৌরেন্দ্রের বই নেই, সৌরেন্দ্রের বই থেকেও নেই, আলাদা ভালো ভালো অঙ্ক কিন্তু এখানে আছে। যেমন জটিল সংখ্যা থেকে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো কিন্তু আমি বলেও দিয়েছি অলরেডি, যে WBJEর ক্ষেত্রেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ট্রিকি টাইপের কিন্তু স্মল টাইপের অঙ্ক কিন্তু খুবই আসে এই জটিল রাশি থেকে, ঠিক আছে, যে জটিল রাশি যে প্রবলেমগুলো জটিল রাশি, তো সেগুলো ভালো করে করবে। এবং সেমিস্টারের পক্ষে তো খুবই গুরুত্বপূর্ণ তো বটেই, কাজে এখান থেকে কিছু না কিছু হলেও সেমিস্টারে একটা না দুটো দেবেই তো দেবে, বা এই টাইপের শিওর শর্ট থাকবে, কাজে এগুলো ভালো করে দেখে যাবে। আর তো চ্যানেলটা ফলো করো, ঠিক আছে, সব ভিডিও আমি আস্তে আস্তে করে দেবো। আর বেসিক কনসেপ্ট যদি তোমরা কিছু ভিডিও চাও, যে সেটের বা বিন্যাস সমবায় যেটা আছে, বিন্যাস সমবায় আমি এখান থেকে বিন্যাস সমবায় ভিডিও আমি দেবো। তার আগে বেসিক কনসেপ্টের যদি ভিডিও চাও, বেসিক বিন্যাস সমবায় আমি বলে দেবো জিনিসটা কি, একটা ছোটো একটা বেসিক কনসেপ্ট দিয়ে দেবো যে কোনগুলো আমার জিনিস জাস্ট লাগছে, জাস্ট আমি অঙ্কটা যারা সলভ করতে পারবো। তো সেই একটা ওয়ান শট আমি ভিডিও আমি তোমরা যদি চাও আমি বলবে কমেন্টে, আমি দিয়ে দেবো। আর এখানে আর তো কিছু নেই, সব বলে দিলাম। তো এই ভালো করে এমসিকিউগুলো প্র্যাকটিস করো। আর এখান থেকে কিন্তু যেটা বারবারে বলছি যে শূন্যস্থান পূরণ ট্রু ফলস কিন্তু এখান থেকেই আসবে। এই ধরো কমপ্লেক্স নাম্বার, জটিল রাশি,
এখানে ধরো একটা আমি তোমাকে বলছি, ধরো এই জটিল রাশিটার অ্যামপ্লিচিউডের মান এখানে আইদার এখানে অপশন দেওয়া হতে পারে, বা এখানে বলে দেওয়া থাকলো অ্যামপ্লিচিউডের মান ড্যাশ শূন্যস্থান পূরণ করো, এরকম দেওয়া হতে পারে। বা এর অ্যামপ্লিচিউডের মান π/4 বলা হলো, ধরো আমি বলছি এটা সত্য না মিথ্যা উল্লেখ করো। তো এই ধরনের কোশ্চেন আসতে পারে। কাজে এমসিকিউ মানে এই নয় যে এমসিকিউই আমি করে যাব, বাকি তো সে বোর্ড থেকে বলা হয়েছে বাকি আসবে, সেগুলো তাহলে কি করব, কিন্তু এখান থেকেই কিন্তু দিলে এখান থেকেই দেবে, ঠিক আছে। শূন্যস্থান বলো বা ট্রু ফলস বলো বা কলাম ম্যাচিং, যে এটা থেকে কলাম একটা দিয়ে দিল অ্যান্সারগুলোর, তো কলামকে তো এটার সাথে কি হবে সেটা তোমাকে ম্যাচ করতে বললো। তো এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এইভাবে ভালো করে প্রিপারেশন নেবে সেমিস্টার, যেটা তোমাদের মনে হয় আগস্টে হবে, তাই তো ডেটও মনে বলে দিয়েছে। তো আমি ডেসক্রিপশন বক্সে আমার সব এই ত্রিকোণমিতির যে প্লে লিস্ট আর জটিল রাশি সব আমি লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে ভিডিওটি। আর আমার টাইম স্ট্যাম্প নিচে দেওয়া আছে, যে পার্টিকুলার যে ধরো আমার আমি সাপোজ ধরো ত্রিকোণমিতির আমি যে প্লে লিস্টটা দিয়েছি আমি ত্রিকোণমিতির, এখানে পার্টিকুলার ধরো আমি তোমার মনে হলো আমি 56 নম্বর ম্যাথ আমি দেখবো, তুমি ডিরেক্ট নিচে লেখা আছে আমার প্রবলেমে 56, ওই চ্যাপ্টারে 56 থেকে যে ক্লিক করবে একদম 56 নম্বর ম্যাথে কিন্তু তোমরা চলে যাবে ভিডিওতে, ঠিক আছে। তোমার মনে হলো যে আমি 38 নম্বর বা ধরো 39 নম্বর অঙ্ক আমি দেখবো, 39 নম্বরে যে একদম ক্লিক করবে 39 নম্বরে ডিরেক্ট চলে যাবে, এইভাবে আমার করা আছে, ঠিক আছে। কাজে প্রতিটা মানে 4টা পার্টে ভিডিওগুলি আছে, কেননা একটা ভিডিওতে দিলে তো অনেক টাইম কনজিউমিং, অনেক মোটামুটি বড় বড় অঙ্ক ভালো করে মোটামুটি বুঝে আমি দিয়েছি যে কি হচ্ছে কেন হচ্ছে, এই টাইপের আদার অঙ্ক দিলে মানে এই টাইপের অঙ্ক থাকলে কি করতে হবে সেইটা আমি সেটা আমি তোমাদেরকে আমি বলে দিয়েছি। কাজে ভালো করে ভিডিওগুলি দেখবে, এই সেমিস্টারের পক্ষে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেমিস্টার পারপাসে সেমিস্টার এমসিকিউ বলো বা WBJEE বলো, এই ধরনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কাজে যত এমসিকিউ প্র্যাকটিস করবে তত ভালো। এখন লং কোশ্চেন প্র্যাকটিস করে কোনো লাভ নেই দীর্ঘ উত্তরধর্মী, ঠিক আছে। আমার মতে তোমাদের যত শর্ট বেস্ট কোশ্চেন যত প্র্যাকটিস করবে তত ভালো, মানে এমসিকিউ বেস্ট মানে জাস্ট ট্রিকি, কিন্তু ছোট ছোট অঙ্ক মোটামুটি ধরো 7-8 লাইনের কি ম্যাক্সিমাম 5 to 6 লাইনের, তো এগুলো প্র্যাকটিস করো ভালো করে, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে বন্ধুদেরকে এই ভিডিওটা মাস্ট শেয়ার করো, যে কীভাবে পড়তে হবে কি পড়তে হবে, বা তোমরা যদি একটা সাজেশন চাও আমি সাজেশন আমি দিয়ে দেবো, যে কোন কোন চ্যাপ্টার থেকে কত বা কোন কোন বিষয়গুলো একটু বেশি দেখতে হবে, যে মেন ফর্মুলাগুলো, যে কি ফর্মুলা রয়েছে তার ভিডিও দিলে চাইলে আমি দিয়ে দেবো তোমাদের। তো বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদেরকে জানাও বিশেষ করে এই ভিডিওটি, যে দেখাও যে এই মার্কস ডিভিশন আছে, কোথা থেকে কি পড়তে হবে, কেননা তোমাদের সেমিস্টার তো এবারে নতুন। তো আর এমসিকিউ ভিডিওগুলির যে সলিউশনগুলো সেগুলো বলো। আর তাহলে লাইক করো, ভিডিওটি শেয়ার করো, কিছু কমেন্ট থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও, ডাউট থাকলে বা কিছু কোয়েশ্চেন থাকলে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।